হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে অনেকক্ষণ ঘুমোচ্ছিলাম, তাই একটু দেরি করে সকাল হয়েছে আবারই। আর ওইদিকে দিয়ারা আজকে ব্রেকফাস্টের জন্য নিয়ে এসে বড়রাম মল্লিক থেকে রাধা বল্লভী আর কি যেন নিয়ে এসেছি, আলুর দম আর শর্ট ভাজা। এটা হলো আজকে ব্রেকফাস্ট। শর্ট ভাজা, এই যে আলু কা দম। এদের এই সিল করা উফ কেটে দাও তাহলে। হুম। যে আলুর দম, ওহ হেভি করে এরা। রাধা বল্লভী খুলছে হলো বন্ধু। হুম। বাহ, দুটো করে দুটো পিস করে সবার, তাই তো? হুম। দুটো পিসেই পেটে ভরে যায়। ঠিকঠাক দিয়েছে তো, দেয় দেখি কিরকম কম কম মনে হয়। আর একটা প্লেট নাও, ওখানে তিনটে দিয়েই দেবো। A few moments later. Guys, এখন একটু বেরোবো দিয়া আর দাদার সাথে, একটুখানি ঘুরে আসি, দেখি দিয়ারও ল্যাপটপ নেওয়ার আছে অফিস থেকে। ওর ল্যাপটপটা খারাপ হয়ে গেছিল, কালকে দিয়ে এসেছিল, আজকে ল্যাপটপটা দেবে, তো ল্যাপটপটা নিয়ে তারপর কোথাও একটা যাবো, গিয়ে দেখি কি করা যায়, খাবো দাবো হয়তো। দেখা যাক। বাড়ি থেকে বেরোনো হচ্ছে, এটাই সব থেকে বড় কথা, মানে প্ল্যান হচ্ছে। One hour later. A few minutes later. সো গাইস, আমরা চলে এসেছি পার্ক স্ট্রিট খেতে। আর কোথাও খাওয়ার জায়গায় যাওয়া হলো না, দিয়া বললো যে চাইনিজই খাবে। তো পার্ক স্ট্রিট দিয়া অনেকদিন ধরেই বলছে যে কলকাতায় যখন এসেছি পার্ক স্ট্রিট একদিন যাবোই। তো আজকে চলে এসেছি। প্রন ককটেল এখানে ভেতরে আছে, প্রন ককটেল। ঠিক আছে, এই যে হচ্ছে প্রন, এটা হলো ক্রিমি যে টেক্সচারটা সেটাই। চিলি চিকেন আলাদাই, মানে ড্রাই চিলি চিকেন। এটা হলো যে চিকেনের একটা সামথিং প্রিপারেশন, আমরা উচ্চারণ করতে পারছিলাম না সত্যি কথা নামটা। আর এর ভেতর চিকেন আছে। আরে এটা চিকেন আলা কিফ। হ্যাঁ, এটা চিকেন আলা কিফ, সবাই জানে। ও আচ্ছা আচ্ছা, আমি জানি না, আমি এই প্রথম খাচ্ছি এইটা ছাড়া। দেখা যাক বাটার গলে কিনা। এই বাস, তিনটে না তিনটে, হ্যাঁ ঠিক আছে। এভরিথিং। হুম। ওটা কি দিয়েছে? এখানে রোস্টেড পটেটো, পাস্তা, পাস্তা, এদিকে ম্যাশ পটেটো, আর এদিকে বয়েলড ভেজিটেবলস। আমি একটা তুলে দিলাম। প্রন আর চিলি চিকেনটা টু গুড লেগেছে, এটাও নিশ্চয়ই ভালোই লাগবে। তো আপাতত খাই, বেশি রেকর্ড করতে পারছি না এখানে। তো
যেটুকু বলা সেটুকু আপনাদের বলে দিলাম। না, আমরা অলরেডি এটা টেস্ট করে নিয়েছি, হেভি খেতে। আর চিকেনের ওই যেটা খেলাম, কালাকিভ। হ্যাঁ আলাকিভ, আলাকিভ তো ওটা আরো দারুণ খেতে। ধোয়া বেরোচ্ছে এখনো। বাবা দাঁড়ান, ধোয়া বেরোচ্ছে দেখেছিস? হুম সবকটা আইটেম টু গুড ছিল, সত্যি খুবই ভালো খেয়েছি আজকে, খুবই ভালো। এখনো আরেকটা আইটেম সিজলার অর্ডার দিয়েছে, সেটা আসবে। তো এই মাত্র অর্ডার দিল ওরা, আর পেটে জায়গা নিয়ে হালকা একটু আছে, একটু খাবো ব্যাস, আর বেশি জায়গা নেই। বাবা ভালো, একদিকে এখানে এসেছি মানে সবই বলতে গেলে বেশিরভাগ 2 না 3টে হেরিটেজ এখানকার ডিশ, সেটাই আমরা খেয়েছি। সো খুবই ভালো লেগেছে। লাস্টে ওই যেটা রাইস দিয়ে যেটা চিকেন ছিল, যেটা আপনাদের দেখালাম, ওটা আরও দারুণ খেতে। বাট যদি সব কোটার মধ্যে এখন অব্দি বেস্ট যদি খেয়ে থাকি, তাহলে ওই চিকেনের যে প্রিপারেশনটা, কি জানো নামটা, আমার নাম এইসব নাম মনে থাকে যে অ্যালকেফ নাকি কি জানো, ওটা যেটা খেলাম, তো যেটার মধ্যে থেকে বাটারটা পুরো বেরিয়ে ছড়িয়ে গেল, তো ওইটা ঘ্যামা ছিল আমার কাছে, ওটা হেভি ছিল। প্রনও আমি বাইরে খাই না, কিন্তু প্রন এখানে খেয়েছি, খুবই ভালো লেগেছে। সো সবকটাই ভালো লেগেছে। এবার দেখি সিজলারটা কেমন হয়, সিজলার তো আসবে। আর এইদিকে রিয়া তো গেছে একটুখানি ওয়াশরুমে গেছে, তো ও নাহলে ওই নামটা ভালো করে বলতে পারতো, তা আমি যেটা মনে এসছে সেটাই বলেছি, নাহলে বলেই দিতে পারতাম। তো এটাই, দেখা যাক সিজলারটা, দেখা যাক। সিজলার চলে এসছে, সিজলারটাও খুবই ভালো ছিল। আজকে তাহলে এই সিজলার দিয়ে আমাদের খাওয়া এখানে শেষ, আর কিছু অর্ডার দেবো না, কেন পেটে জায়গা নেই। আর দুজন তো জোর করে ঢোকালো, আমার আর জায়গা নেই, নাহলে আমিও মানে সাহায্য করতাম, কিন্তু আর করার মতন অবস্থা নেই। এরা দুজন কিছু করে শেষ করলো। সো এই অবধি আজকে আমাদের খাওয়া, এবারে রওনা দেবো, দেখি আর কোথাও যদি যাই। গাইস খুব ভালো খাওয়া হয়েছে, যেটা আগেও বলেছি এখনো বলবো। প্রচন্ড ভালো খেয়েছি। হ্যাঁ, আর আজকের মানে এত ভালো খেয়েছি, লিপস্টিক যে লাগিয়ে এসেছিলাম, ম্যাট লিপস্টিক সব উঠে গেছে। তো আজকে আমরা যা যা খেয়েছি তার কস্টিং আমি সবসময় বলে দিই, এখন যেখানেই যাই খাই। তো আমরা যেটা খেয়েছি, প্রথম যেটা প্রনের আইটেম ছিল, প্রন ককটেল, সেটা ছিল হলো গিয়ে 395। তারপরে আমরা খেয়েছিলাম হলো চিকেন আলাকের, যেটা আমি বললাম না উচ্চারণ করতে পারছি না আপনাদের, তো এখন করতে পারছি, 495। আর চিলি চিকেন ছিল যেটা, সেটা 390। আর তারপরে আমরা খেয়েছি চিকেন, এটা কি স্ট্রগনফ, এটাও হলো গিয়ে আপনাদের 495। হ্যাঁ, তারপর নিয়েছিলাম লাস্টে চিকেন চিপকোলাটা সিজলার সামথিং, সেটা পড়েছিল 525। তো এইটা আজকের আমাদের টোটাল বিল, যা যা হয়েছে। নাও ধরো বিলটা। আর এখানে এসে খেতেই পারেন, পার্ক স্ট্রিটে এখানে অনেকেই খায়। আমরা হেরিটেজ প্লেস, আর প্লাস হলো কি আমরা মনে হয় এটা প্রথমবারই খেলাম, এটা প্রথমবার খেয়েছি। এর পাশে পিটার হু আছে, পিটার হুতে আমি আর দিয়ে এসে খেয়ে গেছিলাম, তখন আমি ব্লগ করতাম না। আর সব এখানে তো খাওয়াই হয়ে গেছে, এটা বাকি ছিল, এটা খেয়ে নিলাম বাস। এবার কোথাও যাই, দেখি কোথায় যাওয়া যায়, তারপর রওনা দেবো। এখন মনে পড়লো যে আমরা খেয়ে দেবো বলিনি, আমরা কোথায় খেতে এসেছিলাম, আমরা এসেছিলাম মোক্যাম্বোতে খেয়েছি আজকে। হয়তো বলেছি আর হয়তো বলিনি, তো যদি বলে থাকে তো আপনারা জানেন, না বলে থাকলে এখন আবারও বলে দিচ্ছিলাম, মানে দিয়েছি মোক্যাম্বো। তো এটাই, এখন যাচ্ছি গাড়ির দিকে, রওনা দেবো বাড়ির জন্য। ক্রিসমাস আর নিউ ইয়ারের দিন এখানে হাঁটা যায় না, এত ভিড় থাকে প্রচন্ড। না ব্লগের জন্য আসবে এবার। না, আমার ইচ্ছা হলে আসবো, নলে আসবো না, দেখা যাক। আসবে আরে আসবে, আচ্ছা দেখা যাবে। প্রচন্ড ভিড় হয় বাবা, প্রচন্ড, থাকা যায় না একদম। আর এনার্জি নেই, এবার বাড়ি যেতেই হবে। আর কোথায় ঘুরবো? চক ময়দান, চক ময়দান, হ্যাঁ না ময়দান গেলাম। ভিক্টোরিয়া ভিক্টোরিয়া আছে না, এখন বন্ধ হয়ে গেছে। ভিক্টোরিয়া এখন বন্ধ হয়ে গেছে, 6টা বেজে গেছে, বন্ধ।
1 hour later. গাইস আজকে ভালোই ঘোরা হলো, অনেকক্ষণ আগেই এসে গেছি, খুবই ক্লান্ত আর এনার্জি নেই, আমি এডিটিং করে ঘুমাবো। তো আজকের ভিডিও এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।